আচ্ছা, বেইমান স্মৃতিকে বেইমান বলি কেন? কথা দিয়ে কথার দাম না রাখা। শুধু তাই না, কোনো কিছু করার পরেও যখন বলে যে করি নাই, আর আরেকটা জিনিস করব বলেও সেই জিনিসটা করে না। আসলে এই জিনিসটা ওর কাছে এবং ওর দ্বারাই সম্ভব, যার কারণে আমি ওকে বেইমান বলি। কারণ সব সময় কিছু করতে চাইলে সেই জিনিসটা করে না, আর যে জিনিসটা করে সেই জিনিসটা বলে করি নাই। মানে ওর হচ্ছে এক এক সময় এক এক রকম মন্তব্য, যেই জিনিসটা আসলে আপনারা সামনাসামনি না দেখলে বুঝবেন না। ভিডিওতে দেখতেই বুঝতে পারতেছেন। আমি কিন্তু ওকে মেহেদি দিয়ে দিছি, দেখেন ওকে কিন্তু কালকে আমি সত্যি কথা, ও নিজেই বলছে যে আপনি মেহেদি দিচ্ছেন, আমিও হচ্ছে মেহেদি দিব। তো তার সঙ্গে সঙ্গে ওকে ওর আবদার পূরণ করছি, কারণ স্বাভাবিক ও ঈদের মধ্যে আসে নাই আর ও ছিল না যেহেতু। বাসা থেকে যখনই আসছে আমার কাছে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ছিল, এবং ওর মাও এসে দেখে গেছে এবং বলে দিছে যে সন্ধ্যার আগে যেন বাসায় যায়। তো মেহেদি দেওয়ার পরেই কিন্তু বাসায় গেছে। দেখেন একটা পদ্ম ফুল আমি হাতে দিয়েছিলাম, ও ওভাবে দিবে। শুধু তাই না, ওভাবেই দিবে, এবং কানের দুলটা ওর অনেক ভারী, ওই কানের দুলটা ও চেঞ্জ করতে চায়, এই কানের দুল সে রাখবে না। তো আসলে এরকম কিছু কিছু আসলে জিনিস যেইটা, কারণ ওকে আমি বেইমান বলি শুধু বেইমানি করার কারণেই। তবে হ্যাঁ, ও অনেক লক্ষ্মী একটা মেয়ে, ও অনেক কিছু করে। শুধু তাই না, আমাকে এত এত হেল্প করে, এটা আপনারা অনেক সময় অনেক ভিডিওর মাধ্যমে দেখেছেন যে ছাদে আমার অনেক কিছু কাজ, গাছের যে বিষয়গুলো সেগুলো সব বিষয়ে হেল্প করে। শুধু তাই না, বাহিরে যাওয়ার বিষয়ে যখন আমি কোনো কিছু নিতে যাই তখন কিন্তু ও আমার সঙ্গে যায়। আর আরেকটা জিনিস, যখন আমি ঘরের কোনো কিছু দোকান জিনিসপত্র উল্টাপাল্টা করি, গোছাই, মোছা থেকে শুরু করে, ও অনেক অনেক হচ্ছে আমাকে হেল্প করে। তো আসলে ওকে আমি আমার ভালোবাসার টানে এই জিনিসটা বলি, যার কারণে ও কিন্তু কখনোই মন খারাপ করে না, এবং ও জানে যে ওকে আমি আদর করে এই ডাকটা ডাকি। কারণ ও আসলে ছোট, আর কি বলতে কি বলে ফেলে এটা ও নিজেও বোঝে না। আর এই জিনিসটা আসলে না বোঝার কারণটাও, যেহেতু ওর বাবা নাই আর মাও হচ্ছে থাকে না, তো ও আমার কাছে অনেক সময় আসে, সব সময় কিন্তু থাকে না। স্কুলে যায়, স্কুল থেকে দেখা যাচ্ছে আমার কাছে আসে, আবার পড়তে যায়, আরবি পড়তে যায়। তো আসলে সময়ের ফাঁকে ফাঁকে যখনই আমার কাছে সময় পায়, ওর মাকে বলে রেখেছিলাম যে যখন আপনার মেয়ে সময় পায় তখনই যেন আমার কাছে আসে, এবং ওকে বলে রাখবেন যাতে করে বাহিরে ঘোরাফেরা না করে। আড্ডা দেওয়ার চাইতে, যেহেতু একেবারেই ছোট একটা মেয়ে, যুগ জামানা অনেক খারাপ, আর আমার কাছে আসলে ওর জন্য অনেক উপকার, কারণ ও অনেক কিছু দেখে, অনেক কিছু শিখতে পারবে, যার কারণে। তো আমার কাছে অনেকেই যখন আসে, আসলে এই জিনিসটা কিন্তু অনেকেই জানে আমার এলাকার, আমার কাছ থেকে, মানে আমার কাছে আসার একটাই কারণ, আমার কাছে অনেক কিছু শিখতে পারবে এবং আমার কাছে অনেক কিছু জানতে পারবে, যে জিনিসগুলো দেখে দেখেও শিখতে পারবে। তো ও ফাইনালি কিন্তু কথা বলতে বলতে ওর মেহেদি দেওয়াটা হয়ে গেছে, আর ও কিন্তু দেখেন বলেছিল যে ও একা একা মেহেদি দিয়েছে। তো এই জিনিসটাই দেখালাম। ও আসলে বুঝতে পারে নাই যে আমি ভিডিও হচ্ছে দিব। ও বলছে যে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। হ্যাঁ, ও স্মৃতি যেহেতু, স্মৃতি হিসাবে রেখে দিলাম। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন। আর কে কোন ধরনের এরকম পদ্ম ফুলের ভিডিও একজন দেখতে চেয়েছিলেন, তো ওই আপুর উপলক্ষে আমি আসলে পদ্ম ফুলটা এমনিতেও আমার হাতে করেছিলাম, পিচ্চি একটা বাবুর হাতে দিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু দেওয়া কমপ্লিট। সবাই ভালো থাকবেন।